নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সুন্দরবনের এক বৈচিত্র্যময় গ্রাম রামনগর আবাদ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই রামনগর আবাদের গ্রামের পরিবেশটা কতটা সুন্দর এবং এখানকার মানুষ কিভাবে বেঁচে আছে এবং কি তাদের সারাদিনের সংগ্রাম বা অ্যাক্টিভিটি সেটাই। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখুন, হাঁটতে হাঁটতে এসে ঠিক এমন একটা মোড়ের মাথায় এসে উপস্থিত হলাম যেখানে দেখুন সারিবদ্ধভাবে কত সুন্দর তাল গাছ রয়েছে। এটা কিন্তু দেখতে খুব অসাধারণ লাগছে, আর এই প্রকৃতির দৃশ্যটাও কিন্তু অসাধারণ। এই যে আস্তে আস্তে এখানে একটা ধান খেতে উপস্থিত হলাম। সামনে দেখুন রাস্তাটা কত সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই গ্রাম্য পরিবেশ সত্যিই কিন্তু খুবই অসাধারণ। হাঁটতে হাঁটতে আর একটা সুন্দর জায়গায় এসে উপস্থিত হলাম। এখানে দেখুন সুন্দর ধানের ক্ষেত, তার পাশে দেখুন পুকুর, আর ওখানে কিন্তু এক জায়গায় মাছ ধরতে। চলুন আপনাদেরকে মাছ ধরাটা দেখে নিয়ে আসি। চলুন তো আপনাদেরকে দেখাই। তো দেখুন এখানে কিন্তু একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছে দেখুন কত তেঁতুল হয়ে রয়েছে, প্রচুর তেঁতুল দেখুন। আর ঠিক তার তলায় দেখুন এনারা মাছ ধরছে। ওখানে যে দাদুরা মাছ ধরছিল ওনার সঙ্গে অনেকটা কথা বলার পরে এখন যাচ্ছি ওনাদের বাড়িটা দেখাতে। তো চলুন দেখুন, এই যে দাদু ওখানে মাছ ধরছে, আর এই যে এখানে কিন্তু পাশে দেখুন একটা ছোট্ট জায়গা যার ভিতরে হাঁস চড়ছে। এটা খুব, তো দেখুন দাদু মাছ ধরছে। ওটা কি তেলাপিয়া? তার মানে তেলাপিয়া আছে অনেক। হ্যাঁ, সব মাছ ছাড়া আছে। ও আরো আছে নিচে ওই পাশে। বাবা পুকুরে তো ভালো কাটা। দেখেন তাইলে এটা তেলাপিয়া না বলছিলাম মারার জন্য এই তো মাছ উঠছে। বাহ ভালো মাছ উঠেছে। তার মানে আরো মাছ আছে ছোট বড় মিশিয়ে বেশ। হ্যাঁ, এই দেখেন কি মাছ উঠেছে, দুটো তেলাপিয়া, খুব সুন্দর। বাহ, এটা কি ছেড়ে দেবেন নাকি? এই যে এই সেই দাদুদের ঘর। এখানে দেখুন খড় দেওয়া রয়েছে মাটির দেয়ালের উপরে, আর উপরে কিন্তু এটা টালি দেয়া দেখুন। আচ্ছা, এই ঝড়ের সময় এই টালিতে অসুবিধা হয় না আপনাদের? কিছু ভাঙছে, ভেঙে যায় তো। ওই যে এই বাড়িতে ঝড় আসছিল, কত আমফান ঝড়ে প্রচুর টালি নষ্ট হয়েছে। সব টালি নষ্ট হয়ে গেছে না? আর এই পাশের ঘরটা, এটা কি পুরোটাই খড় দিয়ে তৈরি? এটা কোনটা? এটা 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 এই যাওয়াটা, হ্যাঁ এটা এটা ফাঁকাতে তো ঝড় আসে বলে ওই ঘেরে দেওয়া হয়েছিল। এটা কি? এটাও একটা থাকার ঘর? হ্যাঁ হ্যাঁ থাকার, এটাও থাকার ঘর। রান্না হয়, রান্না খাওয়া হয়, থাকে। আর এটা মুরগির ঘর, তাই তো? দেখুন মুরগির ঘরটা দেখুন কতটা বড়। চলুন সাইডটা আপনাদেরকে দেখে নিয়ে আসি। তো দেখুন এটাও একটা পশু রাখার ঘর, এটা হয়তো ছাগল রাখার ঘর। আর বাড়ির পাশটা আপনারা দেখুন, পুরোটাই চাষের জমি। দেখুন অনেক চাষের জমি এখানে। আচ্ছা দাদু, আপনাদের এখানে যে দেখছি এত চাষের জমি, তাই নোনা জলে চাষ হয়? না, তাহলে এটা এই যে চাষ হয়েছে দেখছি প্রচুর ধান হয়েছে, এটা কোন জলে?
মিষ্টি জল মানে আকাশের জল, আকাশ- বৃষ্টির থেকে যে জলটা হয়েছিল সেটা, এবার যে বৃষ্টিটা যখন আর জল মানে শুকিয়ে যাবে তখন আপনারা কি শ্যালো মেশিনের সাহায্যে সেভাবে চাষ করবেন, তাই তো? আবার খরাতে চাষ হবে, এরকম পুরো চাষ হবে খরাতে। এখানে মানে মূলত কি ফসল সব থেকে বেশি হয়? ধান ধান ধানটাই বেশি হয়। ধানটাই বেশি। আর এই ধানের পরে কি হবে? আবার ধানটা উঠলো, হ্যাঁ, আবার খরাতে ধান হবে। ও আচ্ছা। এই ধানটার পরে আবার এই যে তলা ফেলানো হবে তো খরাতে। আর আলু ফালু সেরকম কিছু হয় না, কি- আমাদের তো এঁটেল মাটি না, হ্যাঁ, আর শুকোতে অনেক দেরি হয়ে যায়। আলুতে এমনি ঠান্ডার ফসল, হ্যাঁ, আর আমাদের মাটি শুকোতে সেই ফাল্গুন মাস, তারপরে আর আলু আর হবে। আর তারপরে যেহেতু আলু, জলেরও সবজি, একটা গম, সমস্যা। হ্যাঁ, জ- জলেরও সমস্যা, হ্যাঁ, ওই ধানটাই হয়। আরে টুকটাক খাওয়া যায় না, সবজি ওই বাড়ি ঘরে টুকটাক করলাম ওই ওই। ও আচ্ছা, ঠিক আছে দাদু, ভালো থাকবেন, চললাম তাহলে। হ্যাঁ, থাকো, দুপুরে খাওয়া দাওয়া করে যাবো না। হ্যাঁ, দেখুন আপনারা, এনারা কতটা ভালো মনের মানুষ। আমরা এসেছি, আমাদেরকে বলছে আপনারা থাকুন, খেয়ে যান, হ্যাঁ। আমরা তো পরে আসবো, এই গ্রামটা ঘুরে আসি। আরে তোমরা বহু দূর থেকে আসছো, এই জন্যই বলা। তো চলুন, এবার আমরা কিন্তু গ্রামের ভিতরে প্রবেশ করছি। দেখুন, গ্রামের ভিতরে প্রবেশ করতে করতে এখানে একটা গাছ দেখলাম। এটা কি গাছ আমার ঠিক জানা নেই, আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন রাস্তাগুলো দেখুন, এই যে এদিক থেকে চলে গেছে একটা রাস্তা, এই রাস্তাগুলো কিন্তু সবই ইটের রাস্তা। আর দেখুন এদিক থেকে একটা ছোট্ট রাস্তা গেছে, এটাই একমাত্র ঢালাই রাস্তা। আর পরিবেশটা দেখুন কতটা শান্ত, নিস্তব্ধ, পাখির ডাক, খুব সুন্দর পরিবেশ। তো চলুন আপনাদেরকে মাটির দোতলা বাড়িটা দেখিয়ে নিয়ে আসি। এই মাটির দোতলা বাড়ি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। চলুন, এই যে মাটির দোতলা বাড়ি, এটা কিন্তু টালি, দেখুন। তো এখন আমরা চলে এলাম বাড়ির ভিতরে, চলুন কাকার সাথে একটু কথা বলে আসি। দাদা, হ্যাঁ, আপনার বাড়িটা দূরের থেকে দেখলাম, দেখে খুব সুন্দর লাগলো, তাই এখানে এলাম। তো বলছি এই বাড়িটা যে উপরে যেটা দেখছি, এটা কি ইট দিয়ে তৈরি না পুরোটাই মাটি? পুরোটাই মাটি, ওটা মাটিরই ইট, হ্যাঁ, কাঁচা ইটের বাড়ি। কাঁচা ইটের বাড়ি। হ্যাঁ, আর এখানে কি ধান ঝাড়া চলছে? হ্যাঁ, ধান ঝাড়ানো চলছে। বর্ষাটির যে ধান চাষ হয়, সেই হ্যাঁ। ধান মাঠ থেকে তুলে নিয়ে এসে ঝাড়ানো। আপনাদের বাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এই আপনার এই দোতলায় ওঠেন কি করে? এটা ওটা বাঁশের সিঁড়ি আছে বাঁশের সিঁড়ি হ্যাঁ, ভিতরে? ভিতরে। তার মানে বয়স্ক মানুষেরা তো উপরে উঠতে না পারবে না, না? বয়স্ক মানুষেরা উপরে উঠতে পারে না। হুম। মোটামুটি এই যারা আছে বয়স্ক মানুষ আছে তারা নিচে থাকে। আপনাদের ইয়ে উপরে ওঠার জায়গাটা দেখানো যাবে? হ্যাঁ, চলুন একটু দেখে আসি, দারুণ লাগছে বাড়িটা। তো চলুন, এই দাদারা মাটির এই যে বাড়ির মাটির দোতলা বাড়ি, এটাতে কিভাবে ওঠে সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই যে এইটা, তাই তো? হ্যাঁ। এই যে বাঁশের মই টাইপের করা। হ্যাঁ। তো দেখুন এইটা দিয়েই কিন্তু এনারা উপরে ওঠেন। দেখুন খুব সুন্দর লাগছে। এই মাটির যতই পাকা বাড়ি হোক, জানেন তো এই মাটির বাড়ির একটা মাধুর্য আলাদা। আপনি দেখবেন শহরে সবাই কিন্তু পাকা বাড়িতে থাকে, কিন্তু ঘুরতে আসে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। চাষবাস দেখতে আর ও মাটির বাড়ি দেখতে, হ্যাঁ, গ্রামের যে পাড়া গাঁয়ের যে পরিবেশটা, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর পরিবেশ। আর এই সামনে পুকুরটাও কি আপনাদের? হ্যাঁ, বাহ, বাড়ির সামনে পুকুরটাও তো সুন্দর লাগছে। বাড়ির সামনে তখন তো এই যে বাড়ির সামনে পুকুরটা, বাড়ির এই যে বাড়ি আর বাড়িটার ঠিক সামনে, এটাও কিন্তু খুবই অসাধারণ লাগছে, একদম বাড়ির সামনে পুকুর। আচ্ছা দাদা, আপনাদের এই পুকুরে কি কি মাছ আছে? আমাদের ভিতরে চারা পোনা আছে, তেলাপিয়া আছে। হ্যাঁ, এমনিতে কালো মাছ যেটা হয়, কই মাছ, মাগুর মাছ, হ্যাঁ, এগুলো, শোল, এগুলো তো আছেই। হ্যাঁ। এছাড়া ওই এখনকার যেটা রূপচাঁদ, পাঙ্গাস, এগুলো আছে। আর এই সামনের এই পুকুরটাও কি আপনাদের? এটাও আমাদের। বাহ, খুব সুন্দর লাগলো, বাড়িটা বেশ খুব সুন্দর পরিবেশের ভিতরে। তাহলে আসছি দাদা, ভালো থাকবেন। আপনারও বলুন। তো চলুন এবার আপনাদের গ্রামটা আরো ঘুরে দেখাই। তো রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের আর একটা কথা বলে রাখি, আপনারা জানেন কিন্তু সুন্দরবনের প্রায় সব রাস্তায় কাঁচা। এই যে আমি যাচ্ছি যে রাস্তাটা, এটা দেখুন গ্রামের ভিতরে অল্প একটু রাস্তা, এটা এই রাস্তাটাই কিন্তু একমাত্র ঢালাই রাস্তা। তাছাড়া এনারা বিভিন্ন যেসব কাজে যান, যে মাঠে যান, সেসব রাস্তা পুরোটাই কিন্তু কাঁচা। তো চলুন আপনাদেরকে পুরো গ্রামটা দেখাই। কি অসাধারণ পরিবেশ, খুব সুন্দর লাগছে জায়গাটা। চারিদিকে মাঠের জমি, জমিতে ধান হয়েছে। এনারা বললেন যে বর্ষার জলে ধানটা ভালো হয়, আর তার মাঝখান দিয়ে একটা ছোট্ট রাস্তা, খুব সুন্দর লাগছে।
ওই জায়গাটা থেকে হেঁটে আসার পরে এখানে একটা সুন্দর বাঁশের বসার জায়গা করা রয়েছে। সামনে আর বেশিটা নয় গ্রামটা, কিন্তু একটা জিনিস, আমি এই গ্রাম দিয়ে হেঁটে আসলাম, এই জায়গায় কিন্তু কোনো দোকানঘাট দেখতে পেলাম না। তো চলুন গ্রামের কারোর কাছে শুনে নেওয়া যাক এখানে দোকান আছে কিনা। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এখানে দেখুন খেজুর গাছের ভিতরে কিন্তু বট গাছ হয়েছে। এটা মনে হয় কোনো পাখিতে খেজুর গাছের এখানে বট গাছের বীজ এনে ফেলেছে, তারপরে এটা হয়েছে। কিন্তু এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখুন। আর এই যে পাশে পুকুর, এই পাশেও একটা পুকুর আর সামনে একটা বাড়ি, খুব সুন্দর লাগছে পরিবেশটা। তো চলুন সামনের দিকে। তো চলুন আর একটা বাড়ির ভিতরে আপনাদেরকে গিয়ে দেখে নিয়ে আসি। দেখুন এই যে পাশে পুকুর রয়েছে, সামনে দিয়ে সোজা এই রাস্তা, এই যে খড়ের চাল আর মাটির দেয়াল। তো চলুন বাড়ির ভিতরে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলে দেখা যাক। দেখুন এই যে মাটির দেয়ালে কিন্তু এখানে আলপনা আঁকা রয়েছে, আর এই যে খড়ের চাল। এই হচ্ছে বাড়ির সামনেটা। এখানে কিন্তু ধূপ বানায়, দেখুন এখানে ধূপ নাড়া রয়েছে, তার মানে এনাদের ধূপ বানানোর, এখানে ধূপ বানানো হয় আর কি। আর এই পাশটাতে দেখুন এখানে কিন্তু শালিক পাখি রাখা রয়েছে। দাদা এই শালিক পাখিটার নাম কি? টুসু। ও আচ্ছা, এই সেই ভাইরাল টুসু না, কথা বলতে পারে তাই তো? ওর নাম নিজেই বলে। ওর নাম আমাকে জিজ্ঞাসা করো, ওর নাম আমাকে জিজ্ঞাসা করো, বলে দেবে। নাম কি? দেখুন, হোয়াট ইজ ইউর নেম? টুসু টুসু, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? ওটা বলছে ও ঠাকমা। তো দেখুন একটা কিন্তু ভীষণই একটা ইউনিক জিনিস, দেখুন শালিক পাখিতে কত সুন্দর কথা বলছে। তো এই যে বাড়ির অবস্থাটা দেখুন। ও বাড়িতে পুজো হচ্ছে, ওই জ্যাঠার বাড়িতে নাকি? আচ্ছা দাদা বলছি, আমি যে পুরোটা হেঁটে আসলাম ওই জায়গা থেকে, এখানে কিন্তু একটাও দোকান দেখলাম না। আপনাদের এখানে কি দোকান আছে? এটা আমার এলাকার না, আমার এলাকার নামখানা। ও আচ্ছা আচ্ছা, এখানে আত্মীয় ঘুরতে এসেছেন তাই তো? নমস্কার, ভালো আছেন? তো এখানে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু এই যে সেই ভাইরাল পাখি টুসু, তার পাশেও দুটো পাখি রয়েছে। তবে দাদা আমাদের বললো এই পাখি দুটোরও কিন্তু ট্রেনিং চলছে। তো দেখুন, তো দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই সুন্দরবনে এসে একটা নতুন পুজো সম্পর্কে আমি জানতে পারলাম, সেটা কিন্তু পড়ুয়া পুজো। আর এই পুজোটা কিন্তু বাড়ির বড় ছেলের মঙ্গল কামনা করেই করা হয়। তো দেখুন এইভাবেই সেই পুজোর জায়গাটা রেডি করা হয়। দেখুন ওখানে গোবরের উপরে ধানের শীষ, কলার পাতা, ধূপ, সুপারি সমস্ত কিছু দিয়ে এইভাবেই এখানে পুজো করা হবে। তো দেখুন আমরা এই বাড়িতে এলাম, তো এখানকার মানুষ এতটাই আন্তরিক। এই কাকিমা, আমরা যেহেতু দূর থেকে এসেছি সেই জন্য আমাদের জন্য শরবত করে নিয়ে আসলো। আচ্ছা কাকিমা বলছি, এই যে আমি এতটা হেঁটে আসলাম সামনে থেকে, তো আপনাদের এখানে একটাও দোকান দেখতে পারলাম না, দোকান কি আছে? দোকান ওখানে দুটো দোকান আছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? দিকে তো অল্প বেচাকেনা, মোটামুটি একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। আচ্ছা আপনাদের যে এই ঘর, তা যে আমফান যে ঝড়টা এসেছিল তখন এই ঘরটার পরিস্থিতি মানে পুরোটাই কি ভেঙে গেছিল? না পুরো ভেঙে যায়নি, কিছুটা উড়ে গেছে চারদিকে চাল টালগুলো, তার মধ্যেই কষ্ট করে ছিলাম। এবারে খুব বেশি যখন ঝড়ের সংবাদ পেলাম তখন আমরা পাশে ফ্ল্যাট সেন্টার, হ্যাঁ একজনের বাড়িতে গিয়ে ওখানে ছিলাম। তো বাড়িতে এসে দেখলাম যে বেশি কিছু হয়নি, মোটামুটি টুকটাক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনাদের যে এই জায়গাটার নাম সুন্দরবন, কিন্তু এই যে ঝড় ঠড় আসলে বা সবসময় আপনাদের জীবন কি আদৌ সুন্দর? আমরা এই ঝড় ঝাপটার মধ্যেও, আমরা এই ছোট বাড়ির মধ্যেও সবকিছু মানিয়ে নিয়ে সুন্দরভাবেই বসবাস করি। তো দেখুন কতটা বড় মনের মানুষ না হলে এই কথাটা বলা যায়। আর এখানে দেখছিলাম এই যে ধূপগুলো দেওয়া আছে, এখানে কি ধূপ বানানো হয়? হ্যাঁ, আমরা এই বাড়িতে বসে কুটির শিল্প, হচ্ছে কি বাড়িতেই কারখানা, আমাদের কিছু কাজকর্ম আমরা বাইরে করতে যাই না। এখানে আমরা নিজের সংসারের কাজ সেরে ওই শিল্পর কাজগুলো আমরা নিজের হাতেই বানাই, ধূপগুলো মেশিনে, আর এখানে শুকনো করি রোদে, তারপরে বাজারে সেন্ট দিয়ে। কোন বাজারে সেটা বিক্রি হয়? বাজারে, পুরো টোটাল বাজারে, আমাদের এই এলাকায় যে বাজার আছে, কাকদ্বীপ, পাথর প্রতিমা, তারপরে লক্ষ্মীকান্তপুর, হসপিটাল মোড়, আমাদের এখানে টোটাল মানে বিভিন্ন টোটাল মার্কেট ধরা আছে, সেখানে পাইকারি দোকানে দিয়ে আসা। বাহ, এটা খুব ভালো। বসে বিক্রি হয় না, পাইকারি দোকানে দিয়ে আসা। কলকাতা ট্রান্সপোর্টে মাল আসে, এলে এখানে আমরা তৈরি করে বাড়ি। বাহ, এটা খুব ভালো। কাজের ফাঁকে আমরা বসে থাকবো কেন, সময় নষ্ট করবো কেন? আর মূলত কি কাজ করা হয় বাড়িতেই? চাষবাস করা হয়, তার ফাঁকে এগুলো করা হয়, ব্যবসার কাজ। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে কাকিমা, তাহলে ভালো থাকবেন। এই যে বাড়ির পাশে এই জায়গাটায় কিন্তু একটা পুকুর রয়েছে খুব সুন্দর। এখানে প্রায় প্রতিটা বাড়িতে একটা করে পুকুর আছে। বসেছে ভাই হচ্ছে এই পরিবারের ভাই বড়, আর এ হচ্ছে মানে অন্য পরিবারের, এ হচ্ছে বড় ছেলে। যেহেতু দুইজনেই বড় ছেলে তাই একসাথেই পুজোটা সেরে নিচ্ছে। বাড়িতে নেই, তার জন্য এখানে এসে পুজোটা করছে। ও আচ্ছা আচ্ছা, বাহ। আর ওপরে ছেলে দুজন হচ্ছে মামা ভাগনা, আর মামা ভাগনা যেখানে বিপদ নেই সেখানে, বাহ, মামা ভাগনা একসঙ্গে পুরো পূজা করছে। আচ্ছা, সুন্দরবনের এক ঐতিহ্যবাহী পুরব পূজা, যেটা সংসারের বড় ছেলের মঙ্গল কামনার্থে এটা করা হয়। এটা হচ্ছে কিন্তু 3টে গমির একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরুষ গরু তার গোমাই। আচ্ছা, এটা হচ্ছে নতুন ধান দিয়ে, আর এটা একটা হচ্ছে সুপারি দিয়ে এটাকে ভগবান দেবতা হিসাবে আমরা। আচ্ছা, এটা কোন দেবতার ইয়েতে? দেবতা বলতে এটা কিভাবে, যে হরি ঠাকুরের কাছে করতে হয় ওরা পূজা, ওই গমিটা দিয়ে দেবতা এতটা দেবতার নামে ওটা তৈরি করতে হয় 3টে। আচ্ছা আচ্ছা, যেরকম আমাদের তো হচ্ছে দেবতা দেবতা, আচ্ছা আচ্ছা, কোটি দেবতা, তো ওই তার গোমাই দিয়ে আমরা পুজোটা করছি দেবতা সন্তুষ্ট করার জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কলকাতার পরে গঙ্গা বলছি তো পড়ুয়া পূজাটা শুরু হলো। এটা অ্যাকচুয়ালি তিথি লগ্ন ধরে। এখানে আরেকজন রয়েছে দেখতে পাচ্ছেন, এটা একটা মেয়ে, আর ওখানে দুইজন ছেলে। ওটা হচ্ছে এক বাড়ির বড় ছেলে, এটা তার মানে যে কোনো বাড়ির বড় ছেলে বা বড় মেয়েই হতে হবে, বা ছেলে মেয়ের এমন কোনো বিচার নেই যে শুধু ছেলেরাই দিতে পারবে। দেখেন আর এর হাতেও রয়েছে এই অঞ্জলির মতো করে একবারে দিয়ে দেবে, তাই না? একবারে দিয়ে দেবে। ছোট সবকটা মোমবাতি প্রজ্বলন করে দিচ্ছে। আর এখানে রয়েছে পরিবারের সবাই। তো তাদেরকে একটা জিনিস এবার আমি বলছি, যে সুন্দরবনের পড়ুয়া যে পূজার ব্যাপারটা, এই পড়ুয়া পূজা কিন্তু আমি আগে কোনোদিনও দেখিনি। আর আপনারা পড়ুয়া পূজার প্রসাদ। আচ্ছা, এই প্রসাদ তো আগে বাড়ির বড় ছেলে খেতে হয় নাকি? তুমি অন্তত আগে একটা নাও, পুজো করে তো দেখুন, এটা হচ্ছে কিন্তু সেই পড়ুয়া পুজোর প্রসাদ। আমি আপনাদেরকে পড়ুয়া পূজা। তো এই যে সেই পড়ুয়া পুজোর প্রসাদ, আমরা যেহেতু ওখানে পুজোটা দাঁড়িয়ে দেখছিলাম, সেই জন্য আমাদেরকেও প্রসাদটা দিল। এখানকার লোক সত্যিই খুবই আন্তরিক। তো এই পড়ুয়া পুজো, এই জিনিসটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। আপনাদের যদি কারোর জানা থাকে বা আগে কেউ কোনোদিনও দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পড়ুয়া পুজো বিষয় সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখি, এই পুজোটা শেষ করে বাড়ির যে বড় ছেলে তাকে কিন্তু পায়েস খেতে হয়। তো এবার আমরা প্রসাদটা খেয়ে নিই। আমি হাঁটতে হাঁটতে এই জায়গাটায় চলে আসলাম। এখানে দেখুন একটা মোড়, এই যে এখান থেকে কিন্তু ঢালাই রাস্তাটা শেষ, আবার সেই ইটের রাস্তা শুরু, আর সামনে একটা জল আছে, এটা কিন্তু পানীয় কলের জল। তো দেখুন, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে দেখুন একটা খুব সুন্দর বাড়ি রয়েছে। বাড়িটা কিন্তু টালির বাড়ি আর মাটির দেয়াল। দেখুন, তো বাড়ির পাশটাই কিন্তু দেখুন খাল রয়েছে। দেখুন, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই সামনে একটা ভাই দাঁড়িয়ে আছে। ভাই, তুমি কিসে পড়ো? 6-এ? তোমার স্কুল কোথায়? সামনে। তো দেখুন, একটা কত সুন্দর প্রকৃতির ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। সত্যি গ্রামের দৃশ্যটা কিন্তু খুবই ভালো। সুন্দরবনের এই গ্রামটা খুবই সুন্দর গ্রাম। সুন্দরবনের প্রতিটি গ্রামই সুন্দর। তো দেখুন, খালের পাশ দিয়ে এরকম খেজুর গাছ রয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা, এই সাইডে জমি, সুন্দর লাগছে। দেখুন, তো দেখুন এই যে কি সুন্দর একটা বাড়ি। তো চলুন বাড়ির কেউ আছে কিনা গিয়ে কথা বলে আসা যাক। বলছি, ভালো আছেন? হ্যাঁ, মোটামুটি আছি।
আচ্ছা, আপনাদের বাড়িতে এই যে নেট দিয়ে এটা টালির পর এটা কিসের জন্য দেয়া? এটা ওই ঝড় বৃষ্টির জন্য, ঝড় বৃষ্টি আসলে যদি না উড়িয়ে নিয়ে যায় তার কারণে দেওয়া। আচ্ছা, বলছি আপনাদের এখানে তো এই গ্রামের এলাকা, তো এখানে হাসপাতালটা কতটা দূরে? ওই ধরো আমাদের বাড়ি থেকে মিনিট মিনিট আধ ঘন্টা লাগে, তাই তো? মানে কাছাকাছি আছে। কাছাকাছি। সুন্দরবনের অন্য যে জায়গাগুলো সেই জায়গার তুলনায় এখান থেকে হসপিটালটা কাছাকাছি আছে। স্কুলও কি কাছাকাছি? এই তো স্কুল সামনে 5 মিনিট। প্রাইমারি স্কুল না হাই স্কুল? হাই স্কুল দুটোই একই জায়গায়, একই এলাকায়। মানে সেই দিক থেকে দেখতে গেলে এই গ্রামটা অনেকটা ভালো আর কি, উন্নত, অনেকটাই উন্নত। আচ্ছা, তা বাড়িতে কে কে আছে? এই ধরো বাড়িতে এখন বর্তমান 3 জন আর ফ্যামিলি 4 জন। বাবা বাইরে আছে। কি কাজ করেন উনি? উনি ওই রং করে, পাকা ঘরে রাজমিস্ত্রি, রং মিস্ত্রি। দেখুন এই যে গ্রামের পরিবেশ কি সুন্দর, এখানে কিছু ছাগল বাঁধা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর রাস্তাটা। তো দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু ছিপ দিয়ে, মানে ছিপটা এখানে ছিপে মাছ ধরার জন্য এখানে পুঁতে রেখে গেছে। দেখুন মাছটা বেঁধে ওতে অটোমেটিক এইভাবেই আটকে থাকবে। তো দেখুন জিনিস, এই গ্রামে দেখুন প্রচুর ধান, আমি যেখানেই যাচ্ছি ধান খেতে ভর্তি। বর্ষার জলে এনারা সব থেকে বেশি কিন্তু এই ধান নিয়ে চাষ করেন। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই গ্রামের বাড়িগুলোর ভিতরে কতটা ডিস্টেন্স। দেখুন ওই যে ওখানে একটা বাড়ি, তার এই পাশে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এইখানে একটা বাড়ি, ঠিক তার এই পাশে একটা বাড়ি। তার মানে হচ্ছে রাত্রেবেলা কেউ যদি কোনো বিপদে পড়ে চিৎকার করে, সেই চিৎকারও মনে হয় শুনতে পারবে না, এতটা দূরে দূরে বাড়ি। তো আমি প্রথমে বলেছিলাম যে এই সুন্দরবনে কিন্তু বেশিরভাগ রাস্তায় কাঁচা। এই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটাই যাওয়ার রাস্তা এখান থেকে পুরোটাই কাঁচা। এই রাস্তায় যদি বর্ষার সময় এনাদের যেতে খুবই কষ্ট হয়, আর ওখানে যদি হেঁটে যাওয়া হয় তো 5 মিনিট মতো টাইম লাগবে। আর তার ওই পাশে আর একটা বাড়ি রয়েছে, ওই বাড়িটাতেও কিন্তু এরকম এই কাঁচা রাস্তা ধরে যেতে হয়। তো চলুন গিয়ে দেখে আসা যাক ওই বাড়ির লোকেরা কিভাবে ওখানে জীবন অতিবাহিত করছে। দুই সাইডে ধানের সুন্দর ক্ষেত, তার মাঝখান দিয়ে একেবারে মাটির রাস্তা। আর এই যে মাটির রাস্তার পাশে কিন্তু যে গোবরের যে ঘুঁটেগুলো হয় না, সেগুলো শুকোতে দেওয়া আছে। প্রকৃতির এক অপরূপ সুন্দর রূপ। যে ধানের জমি, এই ধানের জমির এই দুই পাশে ধানের জমি, মাঝখান দিয়ে দেখুন একটা টমেটো, মানে কতগুলো টমেটো গাছ লাগানো আছে, তার মাঝখান দিয়ে রাস্তা গিয়ে ওখানে দেখুন একটা কুড়ে ঘর মতো আছে। ওটা কিন্তু হয়তো মাঠের জমি চাষের জন্য যে বিষ, মটর বা যেসব কিছু রাখা থাকে সেগুলো ওখানে রাখা আছে। কিন্তু রাস্তাটা খুবই সুন্দর, এই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যায়। দেখুন গাছে কত টমেটো হয়েছে। ওই যে টমেটো গাছ লাগানো আছে দুই সাইড দিয়ে, মাঝখান দিয়ে ওই যে যেতে হয়, ওই রাস্তাটা কিন্তু সত্যি খুবই সুন্দর। তো এই সেই বাড়িটা যেটা দূরের থেকে দেখাচ্ছিলাম, দেখুন এখানে টালির চাল আর মাটির দেওয়াল। তো এই বাড়িটা দেখুন, বাড়িটাতে কেউ নেই, তো সেহেতু ওনাদের সঙ্গে কথা বলা গেল না। তো চলুন। তো আজকে কিন্তু আমি মিন্টুদার সাথে এসেছি। তো চলুন আপনাদেরকে মিন্টুদার মুখ থেকে এই গ্রাম সম্পর্কে কিছু জিনিস জানিয়ে দিই। তো দাদা, এই যে গ্রামে আসলে, গ্রামটা ঘুরে দেখলে, গ্রামটা তোমার কাছে কেমন লাগলো তুমি যদি একটু বলতে। আমার কাছে তো মানে খুবই ভালো লাগলো। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে এসে মানে এখানকার যে এই প্রাকৃতিক যে সৌন্দর্য, এই সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করা যায় না, তারপর আবার ক্যামেরা বন্দিও করা যায় না। যে অনেক সৌন্দর্য, অনেক অনুভূতি আছে যেগুলো ক্যামেরার দ্বারা কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। তো টোটাল গ্রামটা ঘুরলাম, তারপর আবার এই এত সুন্দর ওয়েদারে এসছি, মানে প্রত্যেকটা মুহূর্ত যে কতটা মানে স্মৃতিতে মানে রেখে দেওয়ার মতো সময়, মানে সেরকম আমার মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে
এই গ্রামটা যতটা পেরেছি ঘুরেছি, তবে এই গ্রামটা কিন্তু সুন্দরবনের অন্যান্য যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোর মতো মানে যে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন পুরো নদীপথে করতে হয় এরকমটা না, সরাসরি রাস্তা দিয়েই হয়। তবে এই গ্রামটার পজিশন, ভৌগোলিক পজিশনটা এমন মানে দুই সাইডেই নদী, ওই সাইডেও নদী এই সাইডেও নদী, আর মাঝখান দিয়ে যে লেন মতো গেছে ভৌগোলিক যে ম্যাপটা আছে সেই ম্যাপটা যদি এতে অন দিয়ে দেয় স্ক্রিনশটটা, তাহলে দেখে বোঝা যাবে যে এখানকার ভৌগোলিক অবস্থানটা কেমন। তবে এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রকৃতির যে শুভ্রতা, সেটা মানে একেবারে বলা বাহুল্যই নয়। যে প্রত্যেকটা জায়গা দেখুন, এই একটা জায়গা রয়েছে কতগুলো ইউক্যালিপটাস গাছ, তারপরে যে দুটো তাল গাছ, আর এরকম সুন্দর একটা এই যে ইটের রাস্তা, কতটা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছে। এটা যদি আমাদের বনগাঁর ওরকম জায়গার দিকে কোনো দিকে হতো, তাহলে আমার মনে হয় সুন্দরবনের কিছু কিছু অংশের এত সুন্দর ভিউ, তারা সবাই বিশেষ করে সামনে আসছে প্রি ওয়েডিং মানে বিয়ের যে সিজনগুলো, প্রি ওয়েডিং শুট টুট গুলো সব এরকম জায়গায় হতো, আমার এরকমটা একেবারে মনে হয়েছে। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো দেখুন, এই যে একটু আগে আপনাদেরকে দেখালাম যে বাড়ির বড় মেয়ে বড় ছেলেরা যে পড়ুয়া পূজা দেয়, এই সুন্দরবনে এই রীতি রয়েছে। তো আমি আবার গ্রামে হাঁটতে হাঁটতে সেখানেও সেটা দেখতে পেলাম। এটা কিন্তু অষ্টমী তিথিতে দেয়া হয়।